Assalamu alaikum warahmatullah. Dear students, hopefully you are well by the grace of Allah. আজ আমরা এইচএসসি ইংলিশের বা এসএসসি ইংলিশের নেরেশন বা স্পিচ নিয়ে কথা বলছি। আমরা জানি স্পিচ বা নেরেশন এটা স্টুডেন্টদের জন্য বড়ই একটা হেডেকের বিষয়, বড় একটা মাথা ব্যথার কারণ। সেখান থেকে উত্তরণের জন্য সহজ উপায়ে আমরা নেরেশন নিয়ে কথা বলছি। নেরেশনকে বাংলায় বলে উক্তি। আমরা নেরেশনের আরেকটা নাম হচ্ছে স্পিচ। ওকে, নেরেশনকে আমরা দুই ভাগে ভাগ করেছি, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট নেরেশন। ওকে, দুই ভাগে, প্রত্যক্ষ এবং পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। যখন সেটাকে আমরা অন্যজনে কিভাবে বলেছে সেটা হুবহু যদি আমরা উল্লেখ করি তখন এটা হলো ডাইরেক্ট, এবং যখন নিজের মতো করে বলি, চেঞ্জ করে, তখন এটাকে বলা হয় যে ইনডাইরেক্ট নারেশন। আমরা এখানে একটা সেন্টেন্স লিখেছি, দে সেড টু মি উই আর স্টুডেন্ট। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলি। এই সেন্টেন্সটা হলো, এখানে আমরা ইনভার্টেড কমা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ইনভার্টেড কমা আছে। ইনভার্টেড কমা আছে মানে সেটা হলো ডাইরেক্ট স্পিচ। ওকে, ডাইরেক্ট স্পিচ। এবং এখানে আমি কথা বলি, এই যে বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটার নাম হলো রিপোর্টিং ভার্ব। এটার নাম কি? রিপোর্টিং ভার্ব। এবং এটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং এটা হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এতটুকু আমাদেরকে জানতে হবে। এখান থেকে এই ইনভার্টেড কমা থেকে শুরু করে ইনভার্টেড কমা পর্যন্ত যেই কথাটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমি এখানে লিখে রেখেছি আরএস। আরএস মানে হলো রিপোর্টেড স্পিচ, এবং এটা হলো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। এদিকে আর এদিকে জোড়ায় যে জোড়া কমাগুলো আছে, এটাকে আমরা বলেছি আইসি, মানে ইনভার্টেড কমা বলেছি, ইনভার্টেড কমা। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি, একটা সেন্টেন্সকে যখন ডাইরেক্ট স্পিচে দেওয়া হবে, এটাকে ইনডাইরেক্ট করার সময় আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে যে কোন ভার্বটা রিপোর্টিং ভার্ব, কোন ভার্বটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা কি, রিপোর্টিং ভার্বের অবজেক্টটা কি, রিপোর্টেড স্পিচটা কি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কি, ইনভার্টেড কমা আছে নাকি নেই, এই বিষয়গুলো আমাদের জানার একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে আমরা এটা যদি জানি, তাহলে আজকে আমরা শুরু করে দিয়েছি চেঞ্জিংটা। পরিবর্তনটা কিভাবে হবে, চেঞ্জিং নিয়ে আমি কথা বলছি। আমরা যখন নারেশন করতে যাব, তখন আমরা 4 ধরনের পরিবর্তন আমরা দেখতে পাবো। কয় রকম? 4 রকমের পরিবর্তন। পারসন চেঞ্জ, সেন্টেন্স চেঞ্জ, টেন্স চেঞ্জ এবং ওয়ার্ড চেঞ্জ। পারসন পরিবর্তন, সেন্টেন্স পরিবর্তন, টেন্স পরিবর্তন এবং ওয়ার্ড পরিবর্তন। আজকে এই কথাগুলো আমি আজকের আলোচনায় আমি শেষ করব। পারসন চেঞ্জ নিয়ে আমরা কথা বলছি। করিম সেজ, করিম বলে, আই হ্যাভ নো মানি, আমার কাছে কোনো টাকা নেই। এই বিষয়টা হলো রিপোর্টিং ভার্ব। এটা হলো রিপোর্টেড স্পিচ। এটা হলো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। রিপোর্টেড স্পিচের এই সাবজেক্টটা কিসে আমরা পরিণত করব, সেটা ডিপেন্ড করছে এটার উপরে। এটার সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, এটা অনুযায়ী। এটার সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, তাহলে রিপোর্টেড স্পিচের অবজেক্ট অনুযায়ী। আচ্ছা, এখানে আমি আবার বলছি, সরি, কথাটা আবার আমি বলি। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, এটা অনুসারে পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, এটার যদি কোনো অবজেক্ট থাকে, সেটা অনুযায়ী পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, কোনো পরিবর্তন হবে না। আশা করি সবাই বুঝতে পারছি। আমরা আবার একটু করে বলছি এই বিষয়টা। এখানে ডিয়ার স্টুডেন্টস, আমরা এই যে বিষয়টা এখানে বলেছি, এই ইনভার্টেড কমা থেকে এই ইনভার্টেড কমা পর্যন্ত, এটার নাম কি? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এটা কোন পারসন আছে? আই মানে ফার্স্ট পারসন, ইউ হলো তোমার সেকেন্ড পারসন, এবং অন্য সবকিছু হলো থার্ড পারসন। তাহলে এটা যদি ফার্স্ট পারসন হয়, এটা অনুযায়ী, অর্থাৎ করিম অনুযায়ী পরিবর্তন হবে। এটা যদি সেকেন্ড পারসন হয়, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি এখানে থাকে, সেটা অনুযায়ী পরিবর্তন হবে। আর এটা যদি হি থাকে, সি থাকে, দে থাকে, অর্থাৎ থার্ড পারসন হয়, তখন এটার কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমন বসে যাবে। এবার আমরা
ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করছি। সেন্টেন্স পরিবর্তন হলে কি হবে? আমরা জানি সেন্টেন্স পরিবর্তনের ন্যারেশনের মধ্যে সেন্টেন্স পরিবর্তনের বিষয়টি নিয়ে কথা বলছি। সেন্টেন্স 5 রকমের আছে। কয় রকমের? 5 রকমের। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। যদি রিপোর্টেড স্পিচ এই রিপোর্টেড স্পিচটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, এই রিপোর্টিং ভার্ব যেটা আছে, এই রিপোর্টিং ভার্বটা সে বা সে, টেল বা টোল্ডে পরিণত হবে। ক্লিয়ার? এই রিপোর্টেড স্পিচ যেটা আছে এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে ইফ বা হুইদার বসে। আবার এই রিপোর্টিং ভার্ব যেটা আছে, রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক বসে, ইনকোয়ার বসে, ওয়ান্ট টু নো বসে। আস্ক, ইনকোয়ার, ওয়ান্ট টু নো। কি বলেছি? আস্ক, inquire, want to know। তাহলে আমরা দেখছি এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয়, সেটা নিয়ে আমি দুইটা কথা বলেছি। রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচ এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক অথবা ইনকোয়ার অথবা ওয়ান্ট টু নো হবে। তাছাড়া এই যে ইনভার্টেড কমা যে আছে, সেই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ অথবা হুইদার কথাটা দিয়ে দেব। আর যদি এই সেন্টেন্সটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং এটা শুরু দিয়ে যদি কোনো ডব্লিউএস ওয়ার্ড থাকে, হোয়াট, হোয়েন, হোয়ার, হু, এরকম যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে, ডব্লিউএস ওয়ার্ডটা বরাবর বসে যাবে। কিন্তু ডব্লিউএস ওয়ার্ড ছাড়া যদি এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ঠিক আছে, তবে তার শুরু দিয়ে যদি কোনো অক্সিলারি ভার্ব হয়, তাহলে তখন আমরা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা হুইদার ব্যবহার করব। কিন্তু এখানে যদি ডব্লিউএস ওয়ার্ড থাকে, তাহলে ইফ বা হুইদার ব্যবহার না হয়ে ডব্লিউএস ওয়ার্ডটাই সরাসরি বসে যাবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে বলছি। সেন্টেন্সটা এই যে রিপোর্টেড স্পিচটা আছে, এই রিপোর্টেড স্পিচটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে এই রিপোর্টিং ভার্ব আছে, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমাদেরকে অর্ডার, টেল, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমান্ড, ব্যাক ইত্যাদিতে পরিণত হয়ে যাবে। যেমন আদেশ বুঝালে অর্ডার, আদেশ বা উপদেশ কিছুই বোঝা যাচ্ছে না, তখন আমরা টেল বসাবো। যদি অনুরোধ বুঝাই, তাহলে রিকোয়েস্ট হবে। যদি পরামর্শ দান বুঝাই, তাহলে আমাদেরকে অ্যাডভাইস। যদি অর্ডার বুঝাই, তখন আমরা এটাকে কমান্ড, মানে যদি তোমার সামরিক বাহিনীর কোনো অর্ডার বুঝাই, তখন এটাকে আমরা কমান্ড লিখে দেব। ক্লিয়ার? নেক্সট আমরা দেখি, এই যে রিপোর্টেড স্পিচটা আছে, এই রিপোর্টেড স্পিচটা তো অবজেক্টিভ সেন্টেন্সও হতে পারে। এটা যদি অবজেক্টিভ সেন্টেন্স হয়, তখন আমরা এই রিপোর্টিং ভার্বের জায়গায় এটাকে কেটে দিয়ে এটার জায়গায় আমরা উইশ বা প্রে দিয়ে দেব। উইশ বা প্রে দিয়ে দেব। ক্লিয়ার? তারপরে আমরা দেখি এই রিপোর্টেড স্পিচটা যদি কি হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, তখন আমরা এই রিপোর্টিং ভার্বের জায়গায় এক্সক্লেম কথাটা দিয়ে দেব। এক্সক্লেম অথবা এক্সক্লেম কথাটা আমরা দিয়ে দেব। আর এটা দ্বারা যদি আনন্দ প্রকাশ পাই, তাহলে এক্সক্লেম উইথ জয়। এটা দ্বারা যদি দুঃখ প্রকাশ পাই, এক্সক্লেম উইথ সরো, এই কথাটি হবে। ক্লিয়ার? তো ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে এবার টেন্স পরিবর্তনে আমরা কথা বলছি। ন্যারেশন নিয়ে, ন্যারেশনের যে পরিবর্তনগুলো হবে, 4টা পরিবর্তন, এর মধ্যে আমরা এখন টেন্স পরিবর্তনের কথা বলছি। এই যে রিপোর্টিং ভার্বটি আছে, এই রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স হলে অথবা ফিউচার টেন্স হলে ইনডাইরেক্ট করার সময় এই জিনিসটার রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব যেটা আছে, এটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, ইনডাইরেক্ট করার সময় এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যে টেন্স আছে ওই টেন্সেই থেকে যাবে। কিন্তু এই রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, যেমন এখানে সে আছে না সেড আছে, সেড আছে, মানে এটা পাস্ট টেন্স আছে। রিপোর্টিং ভার্ব এটা যদি পাস্ট টেন্সে থাকে, এই সেন্টেন্সটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব, তখন এই রিপোর্টেড স্পিচ এই রিপোর্টেড স্পিচটা কারেসপন্ডিং পাস্ট টেন্স হবে। স্যার, কারেসপন্ডিং পাস্ট টেন্স মানে কি? কারেসপন্ডিং পাস্ট টেন্স মানে হলো এই রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ইনফিনিটিভ থাকলে কি হবে? পাস্ট ইনফিনিট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট ইনফিনিটিভ থাকলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এই যে পরিবর্তনটা দেখেছি, এই পরিবর্তনটার নামই হলো কারেসপন্ডিং পাস্ট টেন্স।
তাহলে ডিয়ার স্টুডেন্টস আমরা আবার কথাটাকে একটু রিপিট করি। এই রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, হয় সে আছে অথবা উইল সে আছে, এরকম যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে, ইনডাইরেক্ট করার সময়, যখন এটা ডাইরেক্ট আছে ইনডাইরেক্ট করার সময় এই রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে না, যেই টেন্সে আছে সেই টেন্সে থেকে যাবে। কিন্তু এই রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে হয়, অর্থাৎ সেট থাকে, সেট পাস্ট টেন্সে হয়, তখন ইনডাইরেক্ট করার সময় এই রিপোর্টেড স্পিচটা এটা থাকলে এটা হবে, 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 এটা থাকলে এটা হবে। তাহলে আমরা পারবো আশা করি এবং কথাটা বুঝতে পারছি। এবার আমরা ওয়ার্ড পরিবর্তনের কথাটা আমরা একটু করে বলি। রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে ভাবতে হবে না, কিন্তু এই রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব এটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টিং ভার্ব এটা পাস্ট টেন্সে থাকলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের ভিতরে যদি তোমার হিয়ার থাকে এটা দেয়ার হয়ে যাবে, যদি কাম থাকে এটা গো হয়ে যাবে, যদি দাস থাকে এটা সো হয়ে যাবে, যদি দিস থাকে এটা দ্যাট হয়ে যাবে, আর যদি দিচ থাকে এটা দোচ হয়ে যাবে, নাও থাকলে দেন হয়ে যাবে, টু থাকলে দ্যাট হয়ে যাবে, টুডে থাকলে দ্যাট ডে হয়ে যাবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, টুমরো থাকলে দ্য ফলোইং ডে হবে, নেক্সট থাকলে প্রিভিয়াস হবে, আর যদি দিচ থাকে দিচ এটা দোজ হয়ে যাবে, কি হবে দোজ, এই দিচ থাকলে এটা দোজ পরিবর্তন হবে। তাহলে আমরা ওয়ার্ড পরিবর্তনের কথা বললাম এবং সংক্ষেপে খুব কম সময়ের মধ্যে আমরা ন্যারেশন সম্পর্কিত প্রাইমারি যে ন্যারেশনের প্রথম ক্লাস আজকে, সেই প্রথম ক্লাসটাতে আমরা কিছু একটা আইডিয়া পেয়ে গেলাম। আশা করছি পরবর্তী ক্লাসে আমরা এর সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করতে সক্ষম হব। দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি।